সবাইকে ডাক তো, এত দেরি করছে কেন সবাই? ডাক। দাও। আসো দিদি, আসো আসো। আরে এসো এসো, দেরি করছো কেন এত? বসো। কি আশ্চর্য, ম্যানেজার বাবু এখনো কেন আসছেন না কি জানি। আর কত দেরি করবো বলো তো? উনি কি বাইরে কোথাও গেছেন? এই তো ঘন্টাখানিক আগেই কোথায় যেন বেরোলেন। আমি যখন বললাম এখন আবার কোথায় যাচ্ছেন, উনি তো তখন বললেন ঠিক সময় ফিরে আসুম। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট দেখাই যাক না। 5 মিনিট করে করে আধ ঘন্টা হয়ে গেল। ওদিকে আমার ট্রেন মিস হয়ে যাবে। আজ কিন্তু আমাকে বাড়ি যেতেই হবে। আমার বোনের বিয়ে, আমার গতকালই যাওয়ার কথা ছিল। আরে বাবা যাবে যাবে, তোমার ট্রেন মিস হবে না, আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি। আমরা যে কেন শুধু শুধু ম্যানেজার বাবুর জন্য ওয়েট করছি? শুধু ম্যানেজার বাবু কেন, শান্তনা দিদিও তো এখনো আসবে অফিস থেকে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি আশ্চর্য, শান্তনার ফোন রিং হয়ে গেল, ধরলই না। দূর, তোমরা যে কেন এসব শুরু করতে গেলে? সে কি অমিতাদি, এটা তো আমরা সবাই মিলে ঠিক করেছি। সবাই তো জানতো আজকে অনুষ্ঠানটা হবে। না, আমার মনে হয় ছুটির দিন হলে ভালো হতো। আসলে সকলের সুবিধা হতো, সবাই কাজকর্ম করে না। ছুটির দিনে কজনকে পাওয়া যাবে অমিতাদি? সবাই তো যে যার বাড়ি চলে যায়, আর সেই জন্যই তো আজকে ঠিক করা হয়েছে। আর তাছাড়া তুমিও তো বললে অমিতাদি যে কাল রবিবার তুমিও বাড়ি যাবে, সেই জন্যই তো আজকে করা হলো। আমার কথা বাদ দাও, একটা কাজ অবশ্যই ছিল, তবে তোমাদের কথা ভেবে আমি... আরে ওই তো ম্যানেজার বাবু এসে গেছে। আমার বোধহয় একটু দেরি হইয়া গেল। কিন্তু এসবের কি খুব প্রয়োজন ছিল ম্যানেজার বাবু? সব সময় কি প্রয়োজন অপ্রয়োজনের অঙ্ক কইসা জীবন চলে অমিতাদি? একদম ঠিক বলেছেন সবিতা। আর দেরি কেন, তবে শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা শুরু করে দিই। শান্তনা দিতে বলেছিল ও ঠিক সময়ে চলে আসবে। শ্রাবণী দিদিমণি, তুমি বরং কও। না ম্যানেজার বাবু, আপনি আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, আপনি শুরু করুন। আমি কুমু? হ্যাঁ, আপনি তো শুরু করবেন, আপনি যোগ্য ব্যক্তি। না মানে আমি তো কোনোদিন এই রকম অনুষ্ঠানে... এবার সময় নষ্ট না করে শুরু করে দাও। আসুন আসুন, শুরু করুন। বেশ, তোমরা যখন কইতাছো। আজ থেকে প্রায় ৭৫ বছর আগে আমাকে ওই মেসের জন্ম হয়েছিল। বিভিন্ন জেলার থেকে যেই সব মহিলারা কলকাতায় পড়াশোনা করতে কাজের জন্য আসতো, তাদের কথা ভাইবাই এইখানে এই মেসের জন্ম হয়েছিল। প্রথম দিকে বেশি মেয়েরা আসতো না, তারপর কেরমে কেরমে দিন বদলাইতে শুরু করে, মেয়েরা অনেকেই আসতে শুরু করে। আমাদের সঙ্গে অমিতাদি প্রায় 22টা বছর কাটিয়ে গেল। কাল যখন দিদি চইলা যাইব, একটা অভাববোধ আমাকে মধ্যে কাজ করব। ম্যানেজার বাবু, একটু সংক্ষিপ্ত করুন। হ্যাঁ, না মানে আমি তো ঠিক বলতে পারি না, বয়স তো হয়েছে আমার। আবেগ যেন কণ্ঠস্বরে জড়াইয়া ধরে। খুব ভালো খুব ভালো। আমাদের হয়ে ম্যানেজার বাবু অমিতাদির হাতে এই ফুল, মানে এই ফুলের তোড়া ওনার হাতে তুলে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা দিদি, ধরেন ধরেন।
আমি কিন্তু এটাকে বিদায় অনুষ্ঠান বলতে রাজি নই। আর মেষবাড়িতে যে এরকম অনুষ্ঠান আগে কখনো হয়েছে সেটা আমি শুনিনি। এইখানেও তো এইরকম অনুষ্ঠান আগে কখনো হয় নাই। তবে এই প্রোগ্রাম করার আইডিয়াটা কিন্তু প্রথম শান্তনাদেরই মাথায় এসেছিল, আর আমরা সবাই সঙ্গে সঙ্গে সমর্থন করেছি। মাইয়াটাই কিন্তু এখনো এসে এইখানে পৌঁছাইল না। আমার বিশ্বাস ও নিশ্চয়ই আসবে, আর শান্তনাদি এসে আমাদের সবাইকে সারপ্রাইজ দেবে। হ্যাঁ, এইবার মনে পড়েছে, শান্তনা কিন্তু আমাকে বলেছিল আজকে রাতে খাবারের ব্যবস্থাটা ও করবে। মানে আজকে আমাদের মেসে কোনো রকম রান্নাবান্না হবে না, সেই জন্যই ওর আসতে দেরি হচ্ছে। হয়তো বাইরে থেকে কোনো খাবারের ব্যবস্থা করেও ফিরবে। আমারই দুর্ভাগ্য, আমি আজকে থাকতে পারছি না। কিছু মনে করো না অমিতাদি। দেখো, তোমাদের সাথে আজকের রাতটা কাটাতে পারলে ভালোই লাগতো আমার, কিন্তু কি করব বলো, আমাকে যে যেতেই হবে। কোনো চিন্তা করো না, তুমি যাও। অমিতাদি, এবার তুমি কিছু বলো। আমি আর কি বলবো বলো, আমার মনে হচ্ছে আমি যেন আমার নিজের বাড়ি, নিজের পরিবারের মানুষদের ছেড়ে চলে যাচ্ছি। এতগুলো বছরে তোমাদের সাথে অনেক সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে আছে, এইগুলো দিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। ফোন তো আছে, ফোনে যোগাযোগটা থাকবে। তোমরা ভালো থেকো। বারে বা, আমাকে বাদ দিয়ে তোমরা শুরু করে দিলে। সরি সীমাদি, তোমার জন্য ওয়েট করছিলাম, কিন্তু সবিতাদি এত তাড়া দিল, ওনার বোনের বিয়েতে যেতে হবে তো। কেন? সবিতার বোনের বিয়ে তো আজ থেকে 7 দিন পর। তা কাল গেলে কি এমন ক্ষতি হতো? যাকে যাক, তোমরা যখন শুরু করেই দিয়েছ তখন কন্টিনিউ হোক। আচ্ছা, শান্তনাকে দেখছি না তো, ও কি আসেনি? আহা, এসেই যাবে। শান্তনা আজ আমাদের সবাইকে সারপ্রাইজ দেবে। রাতের খাবারের দায়িত্বটা তো ও নিয়েছে। আচ্ছা, আমি একটু আসছি। আচ্ছা আচ্ছা, তাহলে আর কি, এবার আমি যা কিছু এনেছি অমিতাদির জন্য সেগুলো দিয়ে আমার কর্তব্য শেষ করি। দেন দেন দেন। এরকম জানলে আমি কিন্তু আপত্তি করতাম। আপত্তি করতে কেন? বারে, তোমরাই শুধু কর্তব্য করবে, আমার কি কিছুই করার নেই? একদম ঠিক কথা। আমি এই মেসে মাত্র কয়েক মাস হয়ে এসেছি। প্রথম দিকে মন খুব খারাপ লাগতো, তারপরে কিছুদিনের মধ্যে তোমাকে যেভাবে পেয়েছিলাম সেভাবে না পেলে হয়তো আমি এখানে থাকতেই পারতাম না। দেখো, তোমাদের সবার মধ্যে কিন্তু আমি সব থেকে নতুন বোর্ডার। আমি আসার অনেক আগেই অমিতাদি এখানে এসেছেন, আর উনি আমাদের সকলকে ওনার নিজের ছোট বোন, নিজের মেয়ের মতো দেখে এসেছেন। এবার থামবে? তোমরা কি এখানে আমাকে এইসব বলবার জন্য দাঁড় করিয়ে রেখে দিয়েছো? তাছাড়া আমি যা করেছি একজন মানুষ হয়ে মানুষের জন্য করেছি, তাতে বাহাদুরি করার মতো তো কিচ্ছু নেই। অমিতাদি না থাকলে আমার বউটারে আমি বাঁচাইতে পারতাম না। আমার বউয়ের একটা কঠিন অপারেশন হয়েছিল, সেই সময় তো হাতে টাকা পয়সাও ছিল না। দিদি না দিলে। ম্যানেজার বাবু, আপনি যদি আমার নিজের দাদা হতেন, আমি কি হাত গুটিয়ে বসে থাকতে পারতাম বলুন তো? আমার নিজের আত্মীয়রাও তো কেউ আগে আসে নাই সেই সময়। কথাটা এখানে বলা ঠিক হবে কি না জানি না, তবে আমি অমিতাদির কাছ থেকে কোনো সাহায্যই কোনোদিন সেভাবে পাইনি। আচ্ছা সবিতা, তোর কি কোনোদিনই কাণ্ডজ্ঞান হবে না? আমরাই বা কে কতটুকু করতে পেরেছি দিদির জন্য? এই, এবার তোমরা থামো তো। ওই শান্তনাকে একবার ফোন করতো। হ্যাঁ, আমি করছি। ও তো এত দেরি করার মেয়ে তো নয়। আরে, আমিও অফিসের কাজে ফেসে গেছিলাম, কিন্তু ঠিক ম্যানেজ করে চলে এসেছি। ওর ফোনটা সুইচ অফ বলছে। সুইচ অফ? কেন? এর আগে তোরা কেউ ফোন করিসনি? আমি একবার করেছিলাম, তখন কিন্তু ফোনটা চালু ছিল, রিং হয়ে কেটে গেল। কি আশ্চর্য, ফোনটা অফ কেন? আশ্চর্য হওয়ার তো কিছু নেই, হয়তো ফোনের চার্জ চলে গেছে। সারাদিনই তো ফোন কানে নিয়ে থাকে, কার সাথে যে এত কথা বলে।
আমাকে গতকাল বলছিল তো। কি বলছিল? ও আসতে পারবে না? না না, সেরকম কিছু না। ওই যে তোমরা বলছিলে না, ওই বুলাকে বলছিলে ওই আজকে রাতের খাবারটাও দেখবে, ওই ওই কথা। ঠিক আছে, ও যখন আসবে তখনই জয়েন করবে। আসলে ওর তো ওটাই ফেরার টাইম, কিন্তু আমি আর লেট করতে পারবো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। অমিতাদি, কিছু মনে করো না, আমি আসছি। আরে কি হয়েছে কি শান্তনা দিদি? শান্তনা?